নামাজের মুসল্লি দিয়া মসজিদ ভরে যাবে, কিন্তু দেখা যাবে সামনের কাতার থেকে পিছনের কাতার পর্যন্ত একজনেরও ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো দেখি, ঈমান ছাড়া আমলের দাম আছে? আওয়াজ করে বলেন, দাম আছে? দাম নাই। তাহলে বোঝা গেল নামাজ পড়তেছে, মুখে দাড়িও আছে, আরে গায়ে জুব্বা আছে, কিন্তু ভিতরে থেকে ঈমান চলে গেছে। এই সমস্যা কেন হয়েছে? আল্লাহর রাসূল বলেছেন ইউরফাউ ফিহাল ইলম, তখনকার সময়ে ইলম উঠায় নিয়ে যাওয়া হবে। এই ইলম উঠায় নিয়ে যাওয়ার কারণে পুরা দ্বীন ইসলামের সাইডটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, যার কারণে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকাল বেলায় ঈমানদার, বিকাল বেলায় বেঈমান হয়ে যাবে। বিকাল বেলায় ঈমানদার, সকাল বেলায় বেঈমান। কার ঈমান কোন সময় চলে গেছে বুঝতেই পারবে না। আরে মিয়া, আমরা তো এখন ওযু ভেঙে গেলে টের পাই, কিন্তু ঈমান কান কোন মুড়াতে গেছে কেন খবরই, আওয়াজ করে কেন খবরই নাই। আর যদি কোনো ব্যক্তি যদি ঈমান বেঈমান হয়ে যায়, যদি কোনো একটা কারণে, যদি কোনো কারণে বিবাহিত মানুষ বেঈমান হয়ে যায়, তাইলে সাথে সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে। নাউজুবিল্লাহ কোন। মানে একজন একটা বিষয় না যাই না ও যদি অস্বীকার করে ফেলায়, যেটার প্রতি ঈমান আনার দরকার ছিল, একটা যদি তার থেকে ছুটে যায়, বিবাহিত হইলে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। নতুন করে কালিমা পড়া মুসলমান হবে, এরপরে সাক্ষীর সামনে নিজের স্ত্রীকে আবার বিবাহ করতে হবে, কারণ ঈমানদারের সাথে বেঈমানের বিয়া জায়েজ নাই। চিন্তা করেন কার কোন সময় ঈমান চলে যাইতেছে কোনো খবরই নাই। সাধারণ একটা উদাহরণ দেই, আল্লাহ তাআলা যে কাজগুলো নিজে করেন, তাকদির নির্ধারণ করেন কে? তাকদির লিখে দিচ্ছেন কে? এখন দেখবেন মানুষ বলে মানুষ তার নিজের কর্মের স্রষ্টা, মানুষ তার নিজের ভাগ্যের নিয়ন্ত্রক। এই যে সুন্দর সুন্দর পেঁচায়া পেঁচায়া কথাগুলো আপনাদের সামনে বলবে, কিন্তু এই কথা বললে ঈমান চলে যাবে। আপনি দেখবেন আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে জঘন্যতম অপরাধের নাম হলো শিরিক করা। সবচাইতে বড় অপরাধের নাম কি? শিরিক। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন যে লোকটা শিরিক করবে, শিরকের গুনাহ ছাড়া আর কোনো গুনাহ এমন নাই যেটা আল্লাহ ক্ষমা করবেন না। যে কোনো গুনাহ করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। যদি শিরক করে তাহলে শিরকের গুনাহ তার ক্ষমা নাই। এই যে শিরকের গুনাহ ক্ষমা নাই, আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন